বিস্ফোরণ, মৃত্যু মিছিল। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো অনেকে। যারা প্রাণে বেঁচেছেন তাদের সঙ্গে হয়েছে ভয়াবহ স্মৃতি। 6 तकरीबन 52 मिनट पे ब्लास्ट हुआ तो हम लोग बैठे हुए थे, गिरे फटाक से हम गिर गए नीचे बहुत जोर से, इतना तगड़ा कि लग रहा था कि कितना क्या हुआ। अपने लाइफ में पहली मर्तबा इतना तगड़ा आवाज सुना भाई। এক সন্ধে যাদের ঘর উজাড় হয়ে গেছে তাদের পরিস্থিতি শোচনীয়। উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা বছর 72-এর শেহনাজ এক টুকরো কাগজ হাতে ঘুরছেন লোকনায়ক হাসপাতালের বাইরে। বোনের বড় ছেলে কিডনির অসুখে আক্রান্ত, 19 বছরের ছোট ছেলে কলেজে পড়ত। সোমবার সন্ধ্যায় দিল্লি এইমসে এসেছিল দাদার ওষুধ কিনতে। অসহায় পরিবার শুধু এটুকু জানে যে ছেলে ছিল যাবতীয় আশা ভরসা। সোমবার সন্ধ্যের বিস্ফোরণ তাকে চিরতরে কেড়ে নিয়েছে। बहन का लड़का बस घर पे जा रहा था, जाते हुए हुआ ये काम। এত বড় বিস্ফোরণ যে ঘটে গেছে ঘটনাস্থলে থেকেও ঠাকুর করতে পারেননি প্রত্যক্ষদর্শী মহসিন আলী। মোবাইল ফোনে তুলেছিলেন ঘটনার সময়ের ভিডিও। आप जब यहाँ पर रुके हुए थे, कौन सा रास्ते में रुके हुए थे, क्या देखा? एकदम आई विटनेस है आप? ये मैं बस रोड का ही फासला था, बीच में बैरिकेडिंग थी, मैं इस तरफ रोड पे खड़ा हुआ था जो एकदम से हिल गए और ब्लास्ट होते ही गाड़ियों के मतलब ऐसे परखच्चे जैसे उड़ गए। लोग इधर से इधर पड़े हुए हैं, किसी का हाथ नहीं, किसी का पैर नहीं। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে 100-150 মিটার দূরে দিগম্বর জৈন মন্দির, গৌরীশঙ্কর মন্দিরের ভিতরে উড়ে আসে দেহাংশ। ঠিক রাস্তার উল্টো দিকে জৈন মন্দির রয়েছে, যেখানে ব্লাস্ট হয়েছে তার থেকে প্রায় বলা যেতে পারে 100 মিটার থেকে 150 মিটারের ভেতরে রয়েছে দিগম্বর জৈন মন্দির। তার পেছনে গৌরীশঙ্কর মন্দির রয়েছে এবং এই মন্দিরগুলোতেও কিন্তু দেহাংশগুলো উড়ে যখন আসে, এত বড় বিস্ফোরণ ছিল, এত বড় আকারের বিস্ফোরণ ছিল কি দেহাংশগুলো এই গাছের ওপর এবং জাংলাগুলো ভেঙে যায় এই মন্দিরের। সেটা এত হাই ইন্টেন্সিটি একটা ব্লাস্ট ছিল, সেটা বলা হচ্ছে। जब ये ब्लास्ट हुआ उस टाइम मैं अपने ऑफिस में ही काम कर रहा था, तो ब्लास्ट की वजह से मेरा शीशा टूटा। तो जब मैं अपने रूम की तरफ उसके दूसरी तरफ देखा कि भाई इसमें कैसे ब्लास्ट हुआ, तो जब तक मेरी नज़र बाहर बढ़ी तो बाहर बहुत तेज भगदड़ मच रही थी। লালকেল্লার পাশেই চাঁদনি চক মার্কেট এরিয়া। সোমবারও যা জমজমাট ছিল, মঙ্গলবার তা শুনশান। লালকেল্লার পাশে লিংক রোড যে প্যারেড গ্রাউন্ডে একটি মার্কেটে আমরা রয়েছি। এই হচ্ছে মার্কেট, যে মার্কেটের সমস্ত দোকান আজকে বন্ধ অবস্থা রয়েছে। ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছে দোকান বন্ধ রাখার, কারণ আশেপাশের সমস্ত রাস্তা বন্ধ করা অবস্থা রয়েছে এবং লালকেল্লাও বন্ধ রয়েছে। কিন্তু ব্যবসায়ীরা যে জায়গায় রয়েছে সেখান থেকে যে ঘটনাস্থল, যেখানে বিস্ফোরণের ঘটনাটি ঘটে, তার দূরত্ব আনুমানিক 200-300 মিটার। কি থেকে যে কি হয়ে গেল এখনো বুঝে উঠতে পারছেন না কেউই। পার্থপ্রতিম ঘোষ ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।